কোরবানির ঈদকে সামনে রেখে দেশ জুড়ে ব্যস্ত সময় পার করছেন গরুর খামারিরা। পশু যত্নে বাড়ানো হয়েছে বিশেষ পরিচর্যা। দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করে ভালো দাম পাওয়ার আশায় বুক বাঁধছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন শাশ্বতী সরকার। মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় গরুর খামারে এখন উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে গরুর পরিচর্যা, খাবার সরবরাহ ও স্বাস্থ্য পরীক্ষা। ক্ষতিকর কোনো ওষুধ বা স্টেরয়েড ব্যবহার না করে স্বাস্থ্যসম্মতভাবে গরু প্রস্তুত করছেন তারা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুরের খামারগুলোতে এখন ব্যস্ততার শেষ নেই। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পশু পাঠানোর প্রস্তুতিও চলছে জোরে সোরে। সীমান্ত পথে ভারতীয় পশু প্রবেশ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি খামারিদের। হবিগঞ্জেও পুরোদমে চলছে পশু পরিচর্যার কাজ। জেলার খামারগুলোতে ছোট বড় বিভিন্ন আকারের পশু থাকলেও নজর কাটছে 1100 কেজি ওজনের পুষ্পা, যার মূল্য 10 লাখ টাকা। খামারিদের প্রত্যাশা, এবার ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়াবে তাদের স্বপ্ন। নীলফামারীতে জমে উঠেছে কুরবানির পশুর প্রস্তুতি। জেলার 3000-এর বেশি খামারে চলছে গরুর পরিচর্যা ও বাজারজাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। খামারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদকে সামনে রেখে গরু দ্রুত বড় ও অধিক মাংস পেতে তাদের সুষম খাবার খাইয়ে পাবনার ঈশ্বরদীতে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। খাবারের দাম কম থাকলে এবং বাহিরে থেকে গরু আমদানি না হলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন খামারিরা। শাশ্বতী সরকার, নাগরিক।